যারা বলে আমরা সত্য ছাড়া বলি না, সত্য কথা ছাড়া বলি না, আমরা মিথ্যা কথা জীবনে বলি না, তা আমরা যদি মিথ্যেবাদী তাহলে আমাদের কাছে ভিক্ষা চাইতে আসছে কেন? তো সুদামার স্ত্রী আজকে সুশীলা বলছে, শোনো শোনো, আজকের ভিক্ষা চাইতে এসেছি, আমাদের জন্য নয় গো, তাহলে তোমাদের রাজনীক করে হোক কিংবা পাঠশালা করি হোক, যেটুকু পয়সা রোজগার করে তা দিয়ে সংসার চলে যায়, কিন্তু আজকের ভিক্ষা চাইতে এসেছি আপনাদের কাছে কেন জানেন? এই ভিক্ষা যাবে গোবিন্দ সেবার জন্যে। তোমরা যেটা ভিক্ষা দেবে সেটা আমার গোবিন্দের কাছে যাবে। দাও দাও। তো এমতো সময় 4 বাড়ি থেকে 4 মুঠো চিড়ে পেয়েছিল বাবা। সেই চিড়েটা কি আজ আমার সুদামাকে বলছে, স্বামী আমি তোমার এই আঁচলের মধ্যে বেঁধে দিলাম, যাও তুমি তোমার বন্ধুকে দেখে এসো। আজ আমার শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সুদামা চলেছে। বলছে, শোনো তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সুশীলা বলছে, স্বামী আমার কথা চিন্তা করো না, তুমি সাবধানে যেও, কৃষ্ণকে দর্শন করো। হ্যাঁ, আজকে চলেছে সুদামা কোথায়? কৃষ্ণ নাম ভজন করতে করতে চলেছে দ্বারকাপুরী, আমার কৃষ্ণকে দর্শন করার জন্য। শ্যামল বংশীওয়ালা তু নন্দলালা तुमतवाला गोकुल की वाला गोकुल की वाला कृष्ण कृष्ण कह मन साज सभी कृष्ण नाम सब दुख कृष्ण के
কৃষ্ণ ভজন করতে করতে যাচ্ছে সুদামা, পথে মতো সময় পায়ে একটু কাঁটা ফুটে গেল। চিৎকার করে বলছে পায়ে একটা কাঁটা ফুটে গেল। পায়ে তো কোনো খড়ম নেই বাবা, হ্যাঁ, খালি পায়ে চলছে। তো যখনই কাঁটা ফুটেছে বলছে অন্যান্য দিন কাঁটা ফুটলে বড় যন্ত্রণা করে, কিন্তু আজকে তো কোনো যন্ত্রণা হচ্ছে না। বুঝতে পেরেছি কানাই নাম নিয়ে পথে যাচ্ছি তো, তাই আমার কোনো যন্ত্রণা করছে না। ঠাকুমা কৃষ্ণ ভজন করতে করতে দ্বারকার সদর দরজায় পৌঁছে গেল। দ্বারকায় যখন পৌঁছে গেল বাবা, দাড়ি প্রহরীরা সবাই দাঁড়িয়ে আছে। আজকের সুদামা গিয়ে বলছে, হ্যাঁ গো, আমায় একটু দ্বার ছেড়ে দাও না গো, আমি আমার কানাইকে দেখতে যাব। দাড়ি প্রহরীরা বলে উঠলো, খবরদার, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার না? এখানে কানাই বানাই বলে কেউ নাই, যাও, এখানে রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র রয়েছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সুদামা বললে, হ্যাঁ গো দাড়ি, যে তোমাদের কৃষ্ণ সেই তো আমার কানাই। হ্যাঁ, তো সেই কৃষ্ণের বন্ধু আমি, আমার নাম হলো সুদামা। যাও না গো, একবার আমায় ভেতরে যেতে দাও, আমি একবার কৃষ্ণকে দর্শন করব। দাঁড়িরা সকলে কটু কথা বলছে। শোনো, আমাদের রাজার সঙ্গে যখন কোনো মানুষ দেখা করতে আসে, রূপোর রথ নিয়ে আসে, সোনার রথে চড়ে আসে, পালকিতে করে আসে, রূপোর রথ, সোনার পালকি, তারা আসে রাজার সঙ্গে দেখা করতে। আর তোমার পরনে একটা জামা নেই, পায়ে কোনো খড়ম নেই, আর একটা ছিন্ন বস্ত্র পরিধান করেছ। হ্যাঁ, তুমি কিনা আমাদের রাজার বন্ধু? যাও যাও, বেরিয়ে যাও, এখানে কোনো প্রবেশ হবে না, যাও তুমি বেরিয়ে যাও। সুদামা বলছে, হ্যাঁ গো, যদি বিশ্বাস না হয় তাহলে তোমার বন্ধুকে গিয়ে একবার, অর্থাৎ তো তোমাদের কৃষ্ণ রাজাকে একবার কি জিজ্ঞেস করো না গো। ঠিক আছে, এই যে তোমরা সকলে একে লক্ষ্য রাখো, এই জন্য কোথাও পালিয়ে না যায়। শোনো, যদি মিথ্যে বলো তাহলে কিন্তু জেলের ভেতরে পচে মরতে হবে, আর সত্যি যদি বলো তাহলে তোমাকে সাদরে ভেতরে নিয়ে যাবে। এখন একজন দাঁড়িয়ে ছুটতে ছুটতে গিয়ে রাজামশাইয়ের কাছে যাচ্ছে, আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কিন্তু রাজ সিংহাসনে বসে সেবিত করছে স্ত্রীদের দ্বারা। রুক্মিণী সত্যভামা কেউ বা পাখা ব্যজন করছে, কেউ বা চামড় দুলাচ্ছে, কেউ বা চরণটা সেবা করছে। তো এই মতো সময় একজন দাঁড়িয়ে গিয়ে ডেকে ডাক দিচ্ছে, রাজামশাই, ভগবান কৃষ্ণ মহারাজ কি, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, রাজা মানে কৃষ্ণচন্দ্র কি। তো যখনই জয় দিল বাবা, কৃষ্ণ ভগবান বলে উঠল, কে এমন করে আমার জয় দিচ্ছে? দাঁড়িয়ে এসে বলে উঠল, রাজামশাই, আমি দাঁড়ি, তুমি এই সময় আমার কাছে কেন এসেছো? তাই মতো সময় দাঁড়িয়ে বলছে, জানেন রাজামশাই, দাঁড়িয়ে একজন আর মানে অতিথি এসেছে, সে নাকি বলছে সে তোমার বন্ধু। সে কি আমার বন্ধু? হ্যাঁ গো, নাম কিছু বলেছে? বলে, হ্যাঁ, নামটা যেন কি একটা বলেছিল কিন্তু ভুলে গেছে। এখন স্মরণ করছে, নামটা কি বললো, কি যেন একটা বললো, ও মনে পড়েছে, নামটা বলেছে সুদামা। যেই না বলেছে সুদামা, ভগবান কৃষ্ণ যে সোনার পালঙ্কি অর্থাৎ সোনার সিংহাসনে বসেছিল, সেখান থেকে উঠে পড়লেন বাবা। পদকর্তা মহাজন এক পাশে কলম দিয়ে বললেন, ওগো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া, 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 সুদামা সুদামা শুনি ভাইয়া করিলা, সুদামা সুদামা শুনি ভাইয়া করিল, সুদামা সুদামা শুনি ভাইয়া করিলা, সুদামা সুদামা শুনি ভাইয়া করিল।
ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণ গিয়ে আজ আমার সুদামাকে বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। সুদামারে, কতদিন তোর সঙ্গে আমার দেখা হয়নি, এতদিন পরে তুই আমার কাছে এসেছিস। ভগবান কৃষ্ণ সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে কাছে। আজ আমার সুদামাকে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ সোনার তৈরি করা, তার গায়ে ছিল ওড়না। বাবা হেরানেরা মনে মুগ্ধ সেই ওড়না দিয়ে যে পথে আমার সুদামা যাচ্ছে সুন্দর করে পথটা মুছিয়ে দিচ্ছে। উপর থেকে পুষ্প বরিশন হচ্ছে, গোলাপের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি। হ্যাঁ গো মা, এমতো সময় যে সোনার সিংহাসনে আমার কৃষ্ণ বসেছিল, সেই সোনার সঙ্গে সিংহাসনে আজ আমার সুদামারে বসিয়ে দিল। বসিয়ে দিল। যে সিংহাসনে আজ আমার কৃষ্ণ বসে, সেই সোনার সিংহাসনে আজ আমার সুদামাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ গো মা, সুদামা ভয়ে জড়সড় হয়ে সিংহাসনে বসেছে। বলছে, কৃষ্ণ এ বড় বাড়াবাড়ি রয়ে যাচ্ছে, আরে তোর সিংহাসনে আমি কোনোদিন বসতে পারি? আজকে কৃষ্ণ বলছে, শোন সুদামা, আজকের আমি গোলাম, রাজা বলে কি হবে, তুমি আজকের আমার বাড়িতে অতিথি, তাই অতিথি আপ্যায়ন করা যে আমার কর্তব্য, তা না করে যে আমার রাজ্যের অকল্যাণ হবে, অমঙ্গল হবে। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে দিয়ে আজ আমার কৃষ্ণ ভগবান নিজেই চরণ সেবা করছে। রুক্মিণী সত্যভামাকে বলছে, যাও রুক্মিণী সোনার থালা নিয়ে এসো, সত্যভামা সোনার ঘটিতে দুধ নিয়ে এসো, জল নিয়ে এসো, আমি আমার সখার চরণ ধৌত করে দেব। আজকের ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই হাতে নিজ হস্তে ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। আহা, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জলে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল।
সেটা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজকের ভগবান কৃষ্ণচন্দ্র ভক্ত সুদামার দুটি চরণ ধৌত করে দিলেন। সুন্দর করে যে পালঙ্কে আমার কৃষ্ণ শয়ন করে, সেই পালঙ্কে আজকের আমার সুদামাকে শয়ন করিয়েছে। শয়ন করিয়ে আজকের সুদামার সঙ্গে কথোপকথন হচ্ছে। এই সুদামা, গুরুর কাছে শিক্ষা নিয়েছিলি তো তার দক্ষিণা দিয়েছিলি তো? বলে হ্যাঁ রে ভাই, দক্ষিণা দিয়েছি। বাহ। এই সুদামা, বিয়ে করেছিস? বলে হ্যাঁ। বাহ। জীবনে একবার বিয়ে করলি অথচ আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেলি ভাই। সুদামা বলছে আমি তো বাবার একা ছেলে, আমি একবার বিয়ে করেছি, ভুলে গেছি। একার কত দিক সামলাবো বল, তাই হয়তো ভুলে গেছি। কিন্তু কৃষ্ণ, তুই কবার বিয়ে করেছিস? আমায় নেমন্তন্ন করেছিস? কৃষ্ণ বলে হাই রে বাবা, এ তো আমার জালে আমাকেই জড়িয়ে ফেলছি। তা কৃষ্ণ কতগুলো বিয়ে করেছিল গো মা? হ্যাঁ, মানে হিসাব করে বলতে পারবো না বাবা। তাহলে কৃষ্ণ অনেক বিয়ে করেছে, কিন্তু কৃষ্ণকে আজকে আমার সুদামা বলছে হারে কানাই, তুই কত বিয়ে করেছিস, আমায় একবার নেমন্তন্ন করেছিস? বলে না। ঠিক আছে, আমার ভুল, তোর ভুল, ভুলে ভুলে ভুলক্ষণ। যাই হোক ভাই, তাহলে এতদিন পরে তুই আমার কাছে এসেছিস, আজ আমার কত আনন্দ। আগো মা, সুদামা থাকলো কতদিন? 10 দিন। কৃষ্ণের কাছে থাকলো 10 দিন বাবা, সুন্দর করে সেবা পেল। এই তো মাগো, কৃষ্ণের বাড়িতে যখন সুদামা গিয়েছিল, কৃষ্ণ আজকের অনেক কথা বলার পরে কৃষ্ণ আজকের বলছে, আই সুদামা, এতদিন পরে এলি, আমার জন্য কি উপহার এনেছিস বল? সুদামা তখন বলছে, ভাই রে, তুই হলি রাজা, ইহ জগতের মানুষজন কত তোকে ভালো মন্দ খেতে দেয়, আমি তোর দরিদ্র বন্ধু, আমি তোর জন্য কি আনবো বল? আমি তো কিছু নিয়ে আসিনি ভাই। কৃষ্ণ তখন বলছে, এই সুদামা, তুই বৃন্দাবন থেকে আসবি, আমার জন্য কিছু আনবি না, এটা কোনোদিন হয়েছে কোনোদিন? হ্যাঁ, কোনোদিন হয়নি। এই ভাই বল, সত্যি করে বল, আমার জন্য কি এনেছিস? বলে না রে ভাই, কিচ্ছু আনিস নে। বেশ, তুই যখন কিচ্ছু আনিস নে, এতদিন পরে যখন এসেছিস, আয় একটু আলিঙ্গন করি আয়। ছলনাময় কৃষ্ণ, চতুরের শিরোমণি কৃষ্ণ যখনই আলিঙ্গন করতে গেল, হ্যাঁ গো মা, সেই চুলের পুটুলিটা আমার বক্ষে ছিল, বগল দাবায় ধরেছে আমার সেই সুদামা, যাতে করে কৃষ্ণকে দেবে না বলে লুকিয়ে রেখেছে। কিন্তু জোর করে যখন কৃষ্ণ আলিঙ্গন করতে গেল, চিলের পুটুলিটা তখন নিচে পড়ে গেল। ছুটে গিয়ে কৃষ্ণ বলছে, আয় সুদামা, তুই বলেছিলিস আমার জন্য কিচ্ছু আনিস নে, দেখ দেখ, ওই তো পড়ে গেছে, দাঁড়া দাঁড়া দেখি কি উপহার এনেছে। চট করে চিলের পুটুলিটা কুড়িয়েছে বাবা, কুড়িয়ে খুলে দেখছে তার মধ্যে চিড়ে রয়েছে। এমতো সময় কৃষ্ণ ভগবান বলছে, ওরে সুদামা, আমি রাজা বলে আমাকে ভগবান বলে, কত মানুষ আমাকে কত মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, তো আমার এই মিষ্টি খেতে খেতে আমার মুখটা বড় বেস্বাদ হয়ে গেছে। এই কথা ভেবে তুই আমার জন্য চিড়ে এনেছিস? আরে ভাই, ইহ জগতে রাজভোগ দেয়, মিষ্টি মিষ্টান্ন দেয়, কত মাখা মিষ্টা ক্ষীর নবনী দেয়, খেতে এমন করে চিড়ের ভোগ তো আমায় কেউ দেয় না। আমি বুঝতে পেরেছি আমার মিষ্টি খেতে খেতে মুখের স্বাদ হারিয়ে গেছে, তার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস।
কতদিন আমি চিড়ে খাইনি রে ভাই, আজকে যে আমার বড় আনন্দ। এ কথা শুনে আজ আমার সুদামা কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ রে, আমি এত শত চিন্তা করে চিড়ে আনিনি ভাই। আমি এই চিড়ে এনেছিলাম, কিন্তু আস্তে আস্তে পথে মনে মনে ভাবছিলাম, যিনি দ্বারকাধীশ রাজা, সেই রাজার বদনে কত রাজা মহারাজা, কত পাত্র মিত্র মন্ত্রী, কত মানুষ, কত ভক্তজন, কত কত যত্ন করে খাবার তুলে দেয়। কিন্তু আমি এই শুকনো চিড়ে কেমন করে আমার কানাইয়ের বদনে দেব? এ কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওই চোখের জলে পরিবল পরিবল আমার ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে শোনে রে কানাই, তোরে বলি, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরিশনে রে কানাই, তোরে বলি, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই, এত শত চিন্তা করে আমি চিড়ে আনি নাই। 4 মুঠো চিড়ে ভিক্ষে করে এনেছিল আমার সুশীলা। সেই 4 মুঠো শুকনো চিড়ে আমি নিয়ে এসেছিলাম। পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে চোখের জলে আমার শুকনো চিড়ে ভিজে গেল। তাই কানাই রে, এই শুকনো চিড়ে আজ ভিজে গেছে। সেই ভেজা চিড়ে দেব বদনে, ভেজা চিড়ে দেব বদনে। ওরে কানাই, চিড়ে ভিজে গেছে, আমি ভিজিয়ে আনিনি, চোখের জলে আমার চিড়েগুলো ভিজে গেছে। বাহ! ভগবান কৃষ্ণ বলে, ইহ জগতে আমাকে কতজনেই তো মিষ্টি মিষ্টান্ন দেয়, কতজনেই তো ভোগ নিবেদন করে, কিন্তু চোখের জলে চিড়ে ভিজিয়ে কেউ তো আমায় ভোগ দেয় না। হারে, চোখের জলে যদি কেউ আমায় ভোগ নিবেদন করতে পারে, হোক সে তুলসী পত্র, কিংবা হোক বা সে একটি বাতাসা, কিংবা হোক বা একটি নারকেল নাড়ু, সে যাই দিক না কেন, যদি ভক্তিপূর্বক কেউ আমাকে প্রদান করে, ভক্তের সেই ভক্তি ভাব আমি নিজ অর্থাৎ আমি গ্রহণ করে থাকি। যেখানে ভক্তি নেই সেখানে আমিও নেই। শোন সুদামা, যে চিড়ে আমার জন্য তুই এনেছিস, আজকের আমি ভক্তি করে সেই চিড়ে তুই আমার জন্য এনেছিস, আমি সেই চিড়ে আজকের গ্রহণ করব। ভগবান খেতে শুরু করেছে, বাবা সেবা করছে। এমতো সময় রুক্মিণী সত্যভামা এসে হাতটা ধরেছে। দাঁড়াও স্বামী, সব কিছু যদি তুমি খেয়ে নাও, তুমি তো জানো তোমার পরিবারটা কত বড়, তাহলে সকলে প্রসাদ পাবে কি করে? দাও স্বামী। হাত থেকে ছিনিয়ে দিল বাবা। সবাই প্রসাদ পেল। ঠিক সেই সময় নারদ প্রভু সেখানে উপস্থিত হয়েছিল। এখন নারদ এসে দেখলো যে সবাই আনন্দে আত্মকারা। আচ্ছা, তো আজকের এই দ্বারকা মন্দিরে এত আনন্দ কেন গো? কিসের এত আনন্দ? বলে, শোনো শোনো সুদামা, চিড়ে এনেছি, আবার চোখের জলে ভেজা চিড়ে এনেছি, তাই পেয়ে সবাই আনন্দ উপভোগ করছে। হ্যাঁ গো মা, এমতো সময় নারদ প্রভু বলছে, প্রভু সবাই প্রসাদ পেল, আমি পাবো না? বলে, নিশ্চয়ই পাবে। দেখো ওই যে চিড়ে, একটা চিড়ে লেগে আছে, ওটা তুমি নিয়ে সেবা করো। হ্যাঁ গো মা, কাপড়ের মধ্যে একটা চিড়ের কোনা ছিল, সেই চিড়েটা তুলে নিয়ে
আজকে নারদ বদনে দিল। দেখো মা, সুদামার প্রসাদ যখন নারদ পাইল, যখন নারদ পাইল, সুদামার প্রসাদ যখন নারদ পাইল, সুদামার প্রসাদ যখন নারদ পাইল, নারায়ণ নারায়ণ বলে নাচিতে লাগিল। নারায়ণ নারায়ণ বলে ডাকিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রসাদ পেয়ে দেখো আনন্দ ধরে না, প্রসাদ পেয়ে দেখো আনন্দ ধরে না। এখন নারদ প্রভুর প্রসাদ পেয়ে আনন্দে নাচতে নাচতে গেল কোথায়? কৈলাস পর্বত। কৈলাস পর্বতে যখন নাচতে নাচতে গেল, ভোলানাথের কাছে গিয়ে বলছে, মামা কি নারদ তুমি এসেছো ভাগ্নে? বলে হ্যাঁ মামা, আমার আজকে প্রচন্ড আনন্দ হচ্ছে। কেন হচ্ছে? বলে শোনো, সুদামা এনেছিল ভেজানো চিড়ে, ভগবান প্রসাদ পেয়েছে, সবাই প্রসাদ পেয়েছে, সেই প্রসাদ আমিও পেয়েছি। তো সেই প্রসাদ পেয়ে এত আনন্দ লাভ করেছি যা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভোলানাথ বলে হ্যাঁ রে নারদ, তুই প্রসাদ পেলি, আমাকে প্রসাদ দিবি না? বলে মামা, প্রসাদ আর পাবো কোথায়? তো আমি নখ দিয়ে চিড়েটা তুলেছিলাম, আমার নখের কোণে একটু লেগে আছে, এটা তুমি নাও। হ্যাঁ, তাই মতো সময় ভোলানাথ করলো কি, অগণ্য খাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পাইল, খাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পাইল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল। দুর্গা এসে বলছে, এটা কি পাগলা গারদ হয়েছে? ভাগনা যেমন নাচছে, মামা তেমন করে নাচছে। বলি এটা কি পাগলা গারদ হয়েছে? হ্যাঁ, কি হলো কি, এমন করে নাচছো কেন? এখন নারদ বলছে, মাগো হয়েছে কি জানো, এখন চিড়ে এনেছিল সুদামা, সেই প্রসাদ পেয়েছি আমার ভগবান কৃষ্ণচন্দ্র, দ্বারকাবাসী সবাই পেয়েছে, সেই প্রসাদ আমি পেয়েছি এবং মামা পেয়েছি। মা দুর্গা হাত পেতে বলছে, এই তোরা প্রসাদ পেলি, আমায় প্রসাদ দিবি না? দিয়ে আমাকে প্রসাদ দি। তেমত সময় নারদ প্রভু বলছে, আর তো প্রসাদ নেই মা, প্রসাদ সব শেষ হয়ে গেছে। আজকে এর মা দুর্গা ওইখানে একটু রাগ হয়েছিল, অভিমান হয়েছিল। বলে সকলে প্রসাদ পেলি অথচ আমাকে প্রসাদ দিলি না? বেশ, তবে শোন, এই প্রসাদ আগত কলিযুগে জগন্নাথ রূপে, অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথ রূপে থাকবে কোথায়? নীলাচলে পুরীধামে। আর আমি কি করব জানিস? সেদিন কলিযুগে আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো জগন্নাথের মহাপ্রসাদ, দাঁড়ে দাঁড়ে বিকাবো জগন্নাথের মহাপ্রসাদ, দাঁড়ে দাঁড়ে বিকাবো বিমলা নাম ধরে, দাঁড়ে দাঁড়ে বিকাবো বিমলা নাম ধরে, দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জন্য দেখবেন আগত কলিযুগে আমার সেই মা দুর্গা হয়েছে বিমলা মাতা। পুরীধামে যদি কেউ গিয়ে থাকেন বাবা, জানবেন পুরীধামে জগন্নাথ দেবের মন্দির রয়েছে। জগন্নাথ দেব, হ্যাঁ, মা সুভদ্রা রানী এবং সেই সঙ্গে বলদেব। তো আজকে সেখানে ঠিক সেই মন্দিরের পাশে রয়েছে বিমলা মাতার মন্দির, অর্থাৎ মা দুর্গা রয়েছে। তো সেই বিমলা মাতার মন্দির, আগে জগন্নাথের প্রসাদ হয়, সেই প্রসাদ আসে মায়ের কাছে, আর সেই প্রসাদ দেখবেন বাবা পুটুলিতে করে বিক্রয় হয়। হ্যাঁ, একটা কাপড়ের পুটুলিতে বিক্রয় হয় না জগন্নাথের মহাপ্রসাদ? তো সেই জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিক্রয় করছে বাবা। আজকে সবাই মিলে প্রসাদ পেল। সুদামা করলো কি, কৃষ্ণের বাড়ি থেকে বিদায় নিচ্ছে বাবা। 10 দিন থাকলো, একবারও বললো না যে ওরে বন্ধু, আমি বড় দরিদ্র, আমি বড় গরিব, আমায় কিছু দান কর, কিছুই বললো না। ভগবানের কাছে কিছু চাইলো না বাবা। আজকে সুদামা বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যখনই আমার সুদামা চলে যাচ্ছে, এদিকে ভগবান কৃষ্ণ হাতে কিছু দিল না। কৃষ্ণ বাড়িতে এসেছিল আমার সুদামা খালি হাতে, আবার যাচ্ছে খালি হাতে। সকল দারিদ্রগণীরা বলছে, সুদামা, কৃষ্ণের কাছে যারা আসে, দ্বারকায় যারা আসে, তারা খালি হাতে আসে, তারা ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু তুমি খালি হাতে এলে আবার খালি হাতে ফিরে যাচ্ছ। বাহ, তোমার মতো ভক্ত কজনে আছে? হাগমা, সুদামা ফিরে যাচ্ছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বকর্মাকে ডাক দিয়ে বলে উঠলো, যাও বিশ্বকর্মা,
আমার সুদমার অর্থাৎ এই যে দ্বারকা রাজপুরী দেখতে পাচ্ছ, যাও এমনি করে একটা রাজভবন তৈরি করে দাও, এক রাত্রির মধ্যে আমার সুদমার একটা বাড়ি তো বানিয়ে দাও। বাহ, হ্যাঁ গো মা, সুন্দর করে আমার বিশ্বকর্মাকে দিয়ে একটা রাজবাড়ি তৈরি করলো। লক্ষ্মীকে বলে দিল, যাও সুদামা স্ত্রীকে সকল অলংকার দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে তাকে সাজিয়ে দাও। কুবেরকে ডাক দিয়ে বলে উঠলো, যাও কুবের, আমার সুদামার যে অর্থের ভাণ্ডার ভরিয়ে দাও। বা আজকে সকলে গিয়ে রাজবাড়ি তৈরি করে দিলেন, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ করে দিলেন, এবং আমার লক্ষ্মী দেবী গিয়ে স্বর্ণ অলংকারে তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। হ্যাঁ গো মা, সুদামা পথে যাচ্ছে আর বদনে বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ আমার প্রাণ নয়নের মণি, তুমি ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি। নয়নের মনে ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি। সত্য সনাতন নিত্য নিরঞ্জন, সত্য সনাতন নিত্য নিরঞ্জন, অপুরের ভবের কাল দাঁড়ি, ভব ভয় ভঞ্জন হরি হরি, ভব ভয় ভঞ্জন হরি। কৃষ্ণ আমার প্রাণ নয়নের মনে, ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন হরি হরি রে, ভব ভয় ভঞ্জন ভজন করতে করতে নিজ গৃহে ফিরে আসছে মা। বাড়ি ফিরে দেখতে পেলে যেখানে ছোট্ট পর্ণকুটির ছিল সেখানে কি একটা রাজবাড়ি তৈরি করেছে। চিৎকার করে ডাক দিয়ে উঠলো, সুশীলা! দেখতে পেল মা সুশীলা রাজ আঙিনা থেকে সুন্দর করে লক্ষ্মীর মতো সেজে গুজে বেরিয়ে আসছে। এ কি সুশীলা, তোমার এই অবস্থা কি করেছে? তোমাকে এত সুন্দর করে কে সাজিয়েছে গো? সুশীলা বলে উঠল, স্বামী, মা লক্ষ্মী আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল। দেখো দেখো কত সুন্দর আমাদের রাজবাড়ি, কত দাস দাসী, কত পাত্র মিত্র মন্ত্রী সবাই আছে। আর তোমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো দারিদ্রতা নেই, তুমি হবে রাজা। হ্যাঁ গো মা, সেই সুদামাকে রাজা করে দিয়েছিল আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তা দেখুন মা, যিনি আমার ভগবান, যিনি আমার কৃষ্ণচন্দ্র, শাস্ত্রে বললেন ভগবান কৃষ্ণচরণে যদি কেউ নিজেকে সমর্পণ করতে পারে তাহলে তার কাছে, জগৎ পিতার কাছে কোনোদিন চাইতে হয় না, তিনি না চাইতে সকল কিছু পরিপূর্ণ করে দেয়। আজকে ভক্ত সুদামা ভগবানের কাছে কিছু চাইনি বাবা, তার আচরণ অর্থাৎ এত সুন্দর ছিল, এতই তার ভক্তি ছিল, এতই প্রেম ছিল, এত শ্রদ্ধা ছিল ভগবানের প্রতি, এত দৃঢ় বিশ্বাস ছিল, যে কারণে ভগবান তার দাসানুদাস হয়েছিল। আজকে সেই ভক্ত ভগবানের লীলা আমরা আস্বাদন করলাম। সেই সুদামা
কৃষ্ণ কৃপা লাভ করেছিল, আজ আমার ভগবান কৃষ্ণ তাকে কৃপা করেছিল। জয় রাধা মাধব। এখানে গ্রন্থ সম্পূর্ণ করলাম। প্রতি মার্জনা করবেন সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দেহটা সঁপে দিলাম। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় গো বৃন্দাবন। জয় গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। মদন মোহন, মদন মোহন। যাবো মোরা বৃন্দাবনে, ব্রজের ধুলা মাখবো গায়ে। যাব মোরা বৃন্দাবনে, ব্রজের ধুলা মাখবো গায়ে। লালে লালে হলো নন্দলালা, লালে লালে হলো নন্দলালা। লালে লালে হলো নন্দলালা, লালে লালে হলো নন্দলালা। হলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। জয় রাধে, 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 জয় 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 রাম। জয় গৌর প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে।